আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারহাস ফুড আর্ট। আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি পিৎজার রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি গরুর দুধ 1/3 কাপের মতো, 2 টেবিল চামচ চিনি, 1/2 টেবিল স্পুন দিয়েছি ইস্ট, ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো দিয়েছি ময়দা। ময়দার পরিমাণটা বলছি না, কারণ যখন আপনারা ময়দা দিবেন বুঝতে পারবেন এখানে কতটুকু লাগবে। আর একবারে দিব না, অল্প অল্প করে দিব। ডোটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে। ডোটাকে ভালো করে মথে নেওয়ার পরে বেলনাতে দিয়ে দুভাগ করে কেটে নিচ্ছি। এখন এক ভাগ মধ্যে ময়দা ছিটিয়ে দিয়ে আরেকটু মথে নিয়েছি। এখন গোল করে নিচ্ছি আর রুটির মতো করে বেলে নিতে হবে। রুটিটা কিন্তু খুব বড় করে বেলে নিব না, মাঝারি সাইজের করে গোল করে বেলে নিতে হবে। অনেক সময় বাড়িতে কিন্তু ময়দা থাকে না, এর পরিবর্তে আটা দিয়েও কিন্তু করতে পারেন। রুটিটা যখন বেলে নেওয়া হয়ে যাবে, কাঁটা চামচ দিয়ে আমি ছোট ছোট করে ছিদ্র করে নিচ্ছি। ছিদ্র ছিদ্র করে নেওয়ার কারণ হচ্ছে ভাজার সময় রুটিটা বেশি ফুলে উঠবে না। চুলার জাল একবারে মিডিয়ামে রেখে প্যানে রুটিটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 2 মিনিটের জন্য। এক পাশে যখন ভাজা হয়ে যাবে আরেক পাশে আমি উল্টিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 2 মিনিটের জন্য। এর মধ্যে কিন্তু পিৎজার রুটিটা তৈরি হয়ে গিয়েছে। এখন চুলার জাল বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। রুটিটা প্লেটে নামানোর পরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে আসবে এর উপরে দিয়ে দিচ্ছি পিৎজা সস। পিৎজা সস বাড়িতে না থাকলে টমেটো সস, চিলি সস বা মেয়োনিজ দিয়েও কিন্তু এই সসটা করতে পারেন আপনাদের পছন্দ মতো। পিৎজা সস দেওয়ার পরে চারপাশে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে এখন দিয়ে দিব ক্যাপসিকাম। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, সবুজ, হলুদ আর লাল, আবার টমেটো কিন্তু দিয়েছি। এখন এই ক্যাপসিকামগুলো সাজানোর পরে তারপর আমি দিয়ে দিব মাশরুম। মাশরুম আমি ছোট পিস করে কেটে নিয়েছি। সামান্য পরিমাণের তেলে মাশরুম আগে আমি ভেজে নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। তার উপরে দিয়ে দিচ্ছি মজারেলা চিজ পরিমাণ মতো। চিজের পরিমাণটা আরও বেশি করে দিতে পারেন বা একটু কম করে দিতে পারেন আপনাদের পছন্দ মতো। সবশেষে এর উপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া আর অরিগানো। এই মুহূর্তে আপনারা যদি ডিপ ফ্রিজে রাখতে চান তাহলে রাখতে পারেন 2 দিনের জন্য। চুলার জাল একবারে কম করে দিয়ে আমি প্যানে বসিয়ে দিয়েছি পিৎজা আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের মধ্যেই কিন্তু চিজটা গলে যাবে। 5 মিনিট পরে পিৎজাটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল বাসায় তৈরি মজাদার পিৎজা। আর রেস্টুরেন্টে যেয়ে কিন্তু খেতে হবে না, বাসায় আপনারা খুব সহজে তৈরি করতে পারেন। অনেক সহজভাবে ভিডিওটি দেখানোর আপনাদের চেষ্টা করেছি। বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন, বা পরবর্তীতে কোনো রেসিপি দেখতে চাইলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।